আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ইশাক। এরপর থাকছে চট্টগ্রাম বন্দরের কাস্টমসের শাটডাউন কর্মসূচি, আমদানি রপ্তানিতে অচল অবস্থা। আরো থাকছে চেয়ারম্যানের অপসারণের দাবিতে মাস টু এনবিআর শুরু, আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। তারপরে থাকছে ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা হবে, আমির খসরু। সর্বশেষে থাকছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান উপলক্ষে জামায়াতের দীর্ঘমেয়াদী কর্মসূচি। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ইশাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলমান অবস্থা, নাগরিক সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ডাক দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইশাক হোসেন। মঙ্গলবার 24শে জুন বিকাল 4:30টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইশাক হোসেনের মিডিয়া সেলের সদস্যরা। সংবাদ সম্মেলনে ইশাক তুলে ধরবেন ঢাকা দক্ষিণ সিটির চলমান আন্দোলনের প্রেক্ষাপট, নাগরিক সেবার বাস্তব অবস্থা এবং সংশ্লিষ্ট সংকট। একই সঙ্গে সম্প্রতি স্থানীয় সরকার ও উপদেষ্টা আসিফ মাহমুদের দেওয়া কিছু বক্তব্যকে অবমাননাকর ও বিভ্রান্তিকর উল্লেখ করে তার প্রতিবাদও জানানো হবে। প্রসঙ্গত, দীর্ঘ প্রায় 1 মাস বন্ধ থাকার পর অবশেষে সোমবার 23শে জুন খুলছে টিএসসিসির নগর ভবনের প্রধান ফটক। আবারও চালু হয়েছে প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম। তবে ইশাকপন্থী কর্মচারীদের অবস্থান কর্মসূচি এখনো অব্যাহত রয়েছে। টিএসসিসি পরিস্থিতি নিয়ে ঢাকাবাসীর মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে ইশাক হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে তার অবস্থান ও পরবর্তী করণীয় ব্যাখ্যা করবেন বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরে কাস্টমসের শাটডাউন কর্মসূচি, আমদানি রপ্তানিতে অচল অবস্থা। কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচির প্রথম দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছে। শনিবার 28শে জুন সকাল 6টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার পর বন্ধ থেকে পণ্য খালাস কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। আমদানি রপ্তানিতে পণ্যের শুল্কায়নও বন্ধ হয়ে গেছে। তবে এখন পর্যন্ত জাহাজ এবং কন্টেইনার ওঠানামা নামানো কার্যক্রম চালু রয়েছে, কারণ এসব জাহাজের নিবন্ধন সহ অন্যান্য কার্যক্রমের অনুমোদন আগেই হয়েছে। তবে নতুন আসা যেসব জাহাজের নিবন্ধন হয়নি, সেগুলো জেটিতে ভেড়ানোর সুযোগ থাকবে না। অর্থাৎ কর্মসূচি অব্যাহত থাকলে পুরো বন্দর অচল হয়ে পড়বে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুল্কায়ন থেকে খালাস পর্যন্ত সব কার্যক্রম কাস্টমসের অনুমোদনে হয়। কাস্টমসের অনুমোদন ছাড়া এসব কার্যক্রমের কোনোটি হয় না। ফলে কাস্টমসের কার্যক্রম বন্ধ হলে বন্দরের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। চেয়ারম্যানের অপসারণের দাবিতে মাস টু এনবিআর শুরু, আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। আজ সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতে সংস্কার ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে মাস টু এনবিআর কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। শনিবার 28শে জুন সকাল থেকে এনবিআর এর ঢাকা কার্যালয়ের কর্মকর্তা সহ দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা রাজধানীর এনবিআর ভবনের সামনে সমবেত হয়েছেন। এই পরিস্থিতিতে এনবিআর এর মূল ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছে বিজিবি, পুলিশ, র্যাব ও কোস্টগার্ডের সদস্যরা। এনবিআর ভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, এনবিআর চেয়ারম্যান সমস্যার সমাধান না করে মিথ্যাচার করেছেন। এই পরিস্থিতিতে আজ থেকে সারা দেশের শুল্ক কর কার্যালয়ে শুরু হয়েছে লাগাতার শাটডাউন কর্মসূচি। আন্দোলনরত এনবিআর এর একজন কর্মকর্তা জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউকে ভেতরে দিতে দিচ্ছেন না, আবারও বের হতেও দিচ্ছেন না। গত বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন করে সারা দেশের শুল্ক কর কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের ঢাকামুখী মাস টু এনবিআর শীর্ষক কর্মসূচি পালনের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ নেতারা। ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা হবে, আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। শনিবার 28শে জুন সকালে সিলেট বিজনেস ডায়লগ অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। আমির খসরু মাহমুদ বলেন, ক্ষমতায় গেলে বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তথ্য প্রযুক্তি খাতকে। ন্যূনতম এসএসসি পাস তরুণ যুবকদেরও আইটি খাতে চাকরি দেওয়া হবে। তিনি আরো বলেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই ব্যবসা বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে, একদিনও দেরি হবে না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী তাদের সেই সুযোগ তৈরি করে দেওয়া হবে। এছাড়া কৃষি পণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যেও বিএনপি কাজ করবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান উপলক্ষে জামায়াতের দীর্ঘমেয়াদী কর্মসূচি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার 28শে জুন দুপুর 12টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে
শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য 1 জুলাই দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 2-4 জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। 8-15 জুলাই জামায়াত নেতারা শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মত বিনিময়, দোয়া অনুষ্ঠান করবেন। 16 জুলাই রংপুর শহীদ আবু সাইদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। 19 জুলাই জামায়াত ঘোষিত 7 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সরহদ্দি উদ্যানে জাতীয় সমাবেশ এবং শহীদ পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমিরে জামায়াতের নেতারা অংশ নেবেন। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।